রাঙা মা হতে চলেছে জানতে পেরে খুশি হয়ে রাঙাকে জড়িয়ে ধরলো একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙার আর্চারি লিগ শুরু হয়ে যায়। ওইদিকে প্রথম রাউন্ড প্রথম দিন শুরু হয় খেলা। তখন তো সবাই আগ্রহ নিয়ে বসে পড়ে খেলা দেখার জন্য। ওইদিকে সংগ্রাম অপেক্ষা করতে থাকে রাঙার কখন ডাক পড়বে, কিন্তু রাঙার শরীরটা খারাপ হতে থাকে। তখন রাঙার কেমন যেন মাথা ঘুরতে থাকে। তখন সংগ্রাম রাঙাকে ডেকে বলে, রাঙা তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ওইদিকে তখনই রাঙার ডাক পড়ে। তখন তো নবারণ প্রমিতা সহ সবাই খুব খুশি হয়ে যায়। রাঙা এখন খেলবে। তখনই রাঙা নিজের তীর ধনুক নিয়ে পজিশনে দাঁড়িয়ে যায়, কিন্তু রাঙার কেমন যেন মাথায় ঘুরতে থাকে। একটাই দুটো দেখতে থাকে রাঙা। তখন রাঙা কিছুতেই তীর মারতে পারছিল না। তখন সংগ্রাম বলে, রাঙা কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? রাঙা কিন্তু রাঙা কিছুতেই কিছু বলতে পারছে না। ওইদিকে নবারণ বারবার বলে, ও তীরটা মারছে না কেন? ও দাঁড়িয়ে আছে কেন? কি হলো ওর? তখন প্রমিতা বলে, কি হলো রাঙার? কিছু তো বুঝতে পারছি না। তখন পাঞ্চেরি বলে, আমার মনে হচ্ছে ওর কোনো সমস্যা হচ্ছে। রাঙার মনে হয় শরীরটা অসুস্থ লাগছে নাকি কে জানে। তখন নবারণ সহ সবাই টেনশনে পড়ে যায়। তখন একলব্য বলে, রাঙা তুমি ফাইটার, তোমাকে ফাইট করতেই হবে। তীরটা ছোড়ো রাঙা, তীরটা ছোড়ো। কিন্তু রাঙা কিছুতেই তীরটা ছুটতে পারছিল না। টার্গেটে টার্গেট করতে পারছিল না। তখনই রাঙার সঙ্গে রাঙার কোচ বলতে থাকে, রাঙা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই রাঙামতি মাথা ঘুরে সেখানে পড়ে যায়। তখনই সংগ্রাম সবাইকে ডাকতে থাকে আর বলে, রাঙা রাঙামতি তুমি ঠিক আছো তো? তারপরে প্রমিতাও টেনশনে পড়ে যায়, একলব্যকে বলে, একলব্য তুই এখনই এখনই সংগ্রামকে ফোন কর। কি হলো? তখন সার্থকী বলে, আর কি হবে? নিশ্চয় কোনো ওখানে গিয়েও সন্ত্রাসীদের ধরতে গিয়েছিল। সারা রাত ঘুমোয়নি, ঠিক করে খায়নি, সেই জন্য তো মাথা ঘুরে পড়ে গেছে। তখন প্রমিতা বলে, সার্থকী তুই একদম চুপ কর, তুই কোনো কথা বলবি না। আকু তুই এখনই সংগ্রামকে ফোন কর। তখন একলব্য বলে, হ্যাঁ ফোন করছি। তখনই দেখা যাবে রাঙা অসুস্থ হয়ে যাওয়ায় রাঙাকে একটুর জন্য ব্রেক দেওয়া হয়, যাতে রাঙার হেলথ কন্ডিশন দেখেই তারপরে রাঙামতি যেন আবার খেলার সুযোগ পায়। সেই জন্য সময় দিয়ে খেলাটা স্থগিত করে। ওইদিকে রাঙাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ডক্টর রাঙাকে চেক আপ করতে থাকে। তখন রাঙার কোচ বলে, কি ডক্টর, কি দেখছেন? ঠিক আছে তো উনি? তখনই ডক্টর বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু উনি তো প্রেগনেন্ট। তখন তো রাঙা এই কথা শুনে চমকে যায়, আর ওর কোচও চমকে যায় আর বলে, কি বলছেন ম্যাডাম? তখনই ডক্টর বলে, হ্যাঁ উনি প্রেগনেন্ট। তখন রাঙা উঠে বসে আর বলে, ম্যাডাম কি বললি? আমি প্রেগনেন্ট? তখন ডক্টর বলে, হ্যাঁ। তখন রাঙা খুশি হয়ে যায়। তারপরে রাঙা বলে, আচ্ছা ম্যাডাম আমি খেলতে পারবো তো? আমার খেলায় কোনো সমস্যা হবে না তো? তখন ডাক্তার বলে, না না, আপনি অবশ্যই খেলতে পারবেন। আপনার খেলায় কোনো সমস্যা নেই। আপনি প্রেগনেন্ট হয়েও আর্চারি লেগ খেলতে পারবেন যদি আপনি খেলতে চান। তখন রাঙা বলে, হ্যাঁ হ্যাঁ আমি খেলতে চাই তো ম্যাডাম, আমি খেলতে চাই। তখন ডক্টর বলে, দেখুন এখন আমাদের ইনফর্ম করতে হবে আপনার কোচকে আর আপনার বাড়ির লোককে, আর সবাইকে জানাতে হবে। তখনই রাঙা বলে, না না ডক্টর, আমি কাউকে জানাতে চাই না। আমি আমি এখন আমার বাড়ির লোককে জানাতে চাই না। তখন ডক্টর বলে, দেখুন এটা আমাদের আয়ত্তের বাইরে, আপনাকে আপনার বাড়ির লোককে জানাতেই হবে। আমরা জানাবো, এটা আমাদের আমাদের নিয়মের মধ্যে পড়ে যে সবাইকে জানাতে হবে যে আপনি প্রেগন্যান্ট। এটা আমাদের অফিসিয়ালি নির্দেশ আছে। তখন রাঙা বলে, দেখ ডক্টর, আমি তোকে হাত জোড় করে বলছি, তুই প্লিজ আমার বাড়ির লোককে জানাবি না। তাহলে তাহলে যে আমি এই খেলাটা খেলতে পারবো না। আমি খেলাটা খেলতে চাই। আমি আমি এই টুর্নামেন্টটা জিততে চাই। এখন যদি আমার বাড়ির লোক, আমার হাজবেন্ড জানে যে আমি প্রেগনেন্ট, তাহলে ওরা আমাকে খেলতে দেবে না। বলবে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে। সেই জন্য ওরা এখনই আমাকে বাড়িতে নিয়ে যাবে। তাই তোদের হাত জোড় করে বলছি। তখন ডক্টর বলে, আচ্ছা বাকি টেস্ট গুলো করি, দেখি আপনি খেলতে পারবেন কিনা। আপনার কোনো সমস্যা না থাকলে অবশ্যই আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তখন রাঙা বলে, ঠিক আছে ডক্টর, তোরা পরীক্ষাগুলো করে দেখ, কিন্তু এখন আমার বাড়ির লোককে জানাবি না। আমার বাড়ির লোক যদি জানে তাহলে আমাকে খেলতে দেবে না, আমি জানি। আমার স্বপ্নটা না অপূর্ণই থেকে যাবে। ওরা সবাই চায় যে আমি এই ম্যাচটা জিতি। আমি জিতেই না খেলাটা শেষ করে আমি সবাইকে জানাবো। তাই তোদেরকে আমি হাত জোড় করে বলছি। তখন ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, আমরা দেখি রিপোর্ট গুলো আসুক, তারপরে না হয় আমরা ডিসিশন নেব কি করব। তখন দেখা যাবে রাঙা টেনশনে পড়ে যায়। ওইদিকে সংগ্রামকে প্রমিতা ফোন করে। তখন সংগ্রাম বলে, জানি না হঠাৎ করে রাঙার কি হলো, বাড়িতেও তো কতবার বমি করেছিল। তখন প্রমিতা বলে, হ্যাঁ তাই তো, ওর তো কদিন ধরে বমি হচ্ছিল। তখন সংগ্রাম বলে, হ্যাঁ আবার এখন মাথা ঘুরে পড়ে গেল। ডক্টর চেক আপ করছে, দেখি দেখি রাঙার কি হয়েছে। তখনই প্রমিতা বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে প্রমিতা ফোন রাখলেই তখন মনে মনে বলে, তাই তো, মেয়েটার তো কদিন ধরে বমি হচ্ছিল, কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না।
মেয়েটার আবার সাংঘাতিক কিছু হয়নি তো? ওইদিকে দেখা যাবে নবারণ চিন্তা করতে থাকে আর বলে, হঠাৎ করে রাঙার কি হলো কে জানে। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ তাই তো, রাঙা তো কদিন ধরে বমি হচ্ছিল, শরীরটা ভালো যাচ্ছিল না। তখন প্রমিতা চিন্তায় পড়ে যায়। ওইদিকে রাঙার রিপোর্ট পত্রগুলো সব চলে আসে। তখন ডক্টর বলে, আপনার রিপোর্ট গুলো সব নর্মাল আছে, আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমাদেরকে আপনার কোচকে জানাতেই হবে। তারপর আপনার কোচ আপনার বাড়ির লোককে জানাবে। আমাদের হাতে না আর কিছু করার নেই রাঙামতি। তখন রাঙা বলে, ডক্টর তোদেরকে আমি হাত জোড় করে বলছি, প্লিজ তোরা আর কাউকে জানাস না। আমার বাড়ির লোক যদি জানতে পারে তাহলে এই খেলাটা আমি খেলতে পারবো না রে। তার জন্যই তোদেরকে আমি বলতে বারণ করেছি। তোদেরকে আমি হাত জোড় করে বলছি রে ডক্টর। তখন ডক্টর বলে, দেখুন রাঙামতি, এটা আমাদের সাধ্যের মধ্যে নেই, আমাদেরকে ইনফর্ম করতেই হবে অফিসিয়ালি, কিছু করার নেই। আমরা আপনার কোচকে জানাচ্ছি, তারপরে আপনার কোচ আপনার বাড়ির লোককে জানাবে। তারপরে দেখা যাবে ডক্টর বাইরে আসে। তখন সংগ্রাম বলে, ডক্টর রাঙামতি ঠিক আছে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক আছেন, আসলে উনি প্রেগনেন্ট। তখন তো সংগ্রাম চমকে যায় আর বলে, কি বলছেন ডক্টর? তখন ডক্টর বলে, হ্যাঁ উনি প্রেগনেন্ট, তাই ওনার বাড়ির লোককে আপনার ইনফর্ম করার দায়িত্ব। ওনার রিপোর্ট পত্র সব ঠিক আছে, উনি খেলাটা খেলতে পারবেন। উনি আমাদেরকে বারণ করেছিলেন ওনার বাড়ির লোকদের বলতে, ওনার খেলার খুব ইচ্ছে, তাই আপনি ওনার সঙ্গে কথা বলে নিন। তখনই সংগ্রাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাঙামতির সঙ্গে কথা বলে নিচ্ছি। এই বলেই ভিতরে আসে। তখন রাঙা বলে, সংগ্রাম স্যার। তখন সংগ্রাম বলে, হ্যাঁ রাঙামতি। তখন রাঙা বলে, সংগ্রাম স্যার, আমি তোকে হাত জোড় করে বলছি, তুই না আমার বাড়ির লোকদের কাউকে জানাস না, বিশেষ করে উড়ানবাবু যদি জানতে পারে না তাহলেও আমাকে এই খেলাটা খেলতে দেবে না। আমি খেলতে চাই রে, আমি খেলতে চাই খেলাটা, আমি দেশের জন্য সোনা জিততে চাই। তুই আমাকে হেল্প কর। তুই না এখন কাউকে কিছু বলিস না, আমি জানি সবাই খুশি হবে, আগে খেলাটা শেষ হোক, তারপরে না হয় আমি সবাইকে সবাইকে সবটা খুলে বলবো। তখনই সংগ্রাম বলে, তুমি খেলতে পারবে তো রাঙা? তখন রাঙা বলে, হ্যাঁ আমি খেলতে পারবো, আমি খেলবো, আমি খেলতে চাই। তখন সংগ্রাম বলে, ঠিক আছে। তখন রাঙা বলে, আগে এই ফার্স্ট রাউন্ড আমি খেলে শেষ করি। তখনই সংগ্রাম বলে, তুমি এখন খেলতে পারবে, তোমার কোনো সমস্যা হবে না তো? তখন রাঙা বলে, না রে, না রে সংগ্রাম স্যার, আমার কোনো সমস্যা হবে না, আমি এখন খেলতে পারবো, খেলতে পারবো আমি। আগে আমি খেলে শেষ করে আমি নিজে উড়ান বাবুকে বলতে চাই সবটা, যে আমি আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তখনই তখনই সংগ্রাম রাঙাকে সাহস দেয় আর বলে, ঠিক আছে, তোমাকে ভালো করে খেলতে হবে রাঙামতি। এখন এখন তোমাকে ভালো করে ফাইট করতে হবে। তখন রাঙা বলে, ঠিক আছে। তারপরে রাঙা আবারও খেলার মঞ্চে ফিরে যায়। ওইদিকে ওইদিকে একলব্যরা সবাই আবার সেই টিভিতে খেলাটা দেখতে থাকে। তখন সংগ্রাম বলে, ফাইট রাঙা, ফাইট, কনসেন্ট্রেট করো নিজের খেলায়। তখন রাঙা আবারও তীর ধনুক নিয়ে নেয়। তারপরে রাঙা 3 রাউন্ডেই খুব সুন্দর খেলা খেলে। যা যা খেলা দেখে সবাই সবাই ভীষণ খুশি হয়ে যায়। সবাই হাতে তালি দিতে থাকে। আর সংগ্রামও ভীষণ খুশি হয় আর বলে, ওয়েল ডান রাঙা, ওয়েল ডান। ওইদিকে একলব্য খুব খুশি হয় আর বলে, এই তো, এই তো আমার রাঙামতি। তখন তো দর্শকরা সবাই সবাই হাতে তালি দিতে থাকে, যা দেখে রাঙা ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে রাঙার স্কোর স্কোর শুনে সবাই সবাই ভীষণ খুশি হয় আর রাঙার খেলা দেখেও। তখন রাঙাও ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে নবারণ বলে, এই তো, এই তো আমার রাঙা পেরেছে, আমার রাঙা মা পেরেছে। তারপরে দেখা যাবে রাঙা খেলা শেষ করেই প্রমিতার সঙ্গে কথা বলে। তখন প্রমিতা বলে, রাঙা এখন তুই ঠিক আছিস তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, এখন আমি ঠিক আছি। তখন প্রমিতা বলে, তুই ওরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেলি, আমি তো দেখে খুব টেনশন করছিলাম। আবার তোর বমিও হচ্ছে, তুই খাবার দাবারের কোনো ঠিক ধ্যান রাখছিস না, নিজের নিজের কোনো খেয়াল রাখছিস না, শুধু দৌড়ঝাঁপ, তাই না? তোর খেলা দেখে কিন্তু আমরা খুব খুশি হয়েছি, কিন্তু হ্যাঁ, তোর কিন্তু শরীরের দিকে খেয়াল রাখতে হবে। ডক্টর কি বলেছে? তখন রাঙা প্রমিতার কথা শুনতে থাকে আর বলে, মা আমি আমার খেয়াল রাখবো, তুই চিন্তা করিস না। তখন প্রমিতা বলে, হ্যাঁ রে রাঙা, আকু কিন্তু খুব মন খারাপ করে আছে, তোর জন্য টেনশন করছে, তুই কিন্তু একটু কথা বলে নিস, ঠিক আছে? তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি কথা বলে নেব, তুই চিন্তা করিস না। তখন রাঙা মনে মনে বলে, এখন যদি সব কথা তোদের বলতে পারতাম মা, তোরা খুব খুশি হতি, কিন্তু উড়ানবাবু জানতে পারলে তো আমাকে কিছুতেই খেলতে দেবে না। ও তো তখন বলবে আমাকে ফিরে যাওয়ার জন্য। না, সেটা আমি চাই না। আর তাছাড়া সত্যজিৎ স্যার যে কাজটা আমাকে দিয়েছে সেটাও তো আমাকে শেষ করতে হবে। তখন প্রমিতা বলে, শোন রাঙা, নিজের খেয়াল রেখে তারপর খেলাটা খেলতে হবে, নে তুই বড়বাবুর সঙ্গে কথা বল। তখন নবারণ্য বলে, রাঙা তুই তো খেলা খেলে সবাই সব চারদিকে আলোড়ন ছুড়ে দিয়েছিস, সবাই শুধু তোর নাম বলছে, টিভিতে নিউজে সব জায়গায় তোর নাম, আমার যে ভীষণ ভালো লাগছে রাঙা। কিন্তু হ্যাঁ, নিজের খেয়াল রেখে তারপরে খেলা খেলবি, বুঝতে পেরেছিস? আগে নিজের শরীরের দিকে খেয়াল রাখবি। তখন রাঙা বলে, হ্যাঁ রে বড়বাবু, আমি নিজের খেয়াল রাখবো, তোরা চিন্তা করিস না। তখন নবারণ বলে, শোন, নিজে নিজে ভালো করে খেলবি, যাতে তুই চ্যাম্পিয়ন হোস।
তখন রাঙা বলে ঠিক আছে বড়বাবু, ঠিক আছে। তারপরে দেখা যাবে প্রমিতা প্রমিতা বলে দাও তো আমার কাছে ফোনটা দাও। তখন রাঙাকে বলে, রাঙা তুই কিন্তু আক্কুকে মনে করে ফোন করে নিস, আক্কুর সঙ্গে কথা বলে নিস, ঠিক আছে? আক্কু কিন্তু খুব খুব মন খারাপ করে আছে তোর জন্য। তখনই রাঙা বলে, আচ্ছা ঠিক আছে মা, আমি ফোন করে নেব, তুই কোনো চিন্তা করিস না, তুই ওইদিকে খেয়াল রাখিস, আমি আমি পরে ফোন করব। এই বলে রাঙা ফোন রেখেই মনে মনে খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সন্ত্রাসীরা সবাই প্ল্যান করে নেয় মদ খাইয়ে সবাইকে সবাইকে ঘুম পাড়িয়ে তারপরেই সবাইকে সেখানে আটক করবে আর বলে আজকে ওই গেমস ভিলেজের সবাইকে সবাইকে আমাদের জিম্মায় আনতে হবে। কিছুতেই আর সবাইকে এইভাবে ছেড়ে রাখতে পারবো না। তারপরে দেখা যাবে রাঙার সঙ্গে একলব্য দেখা করতে এসেছে। তখন রাঙা বলে, উড়ান বাবু তুই চলে এসেছিস? তাহলে যে মা বললো যে তুই ওখানে নেই, তার মানে মা মিথ্যে কথা বলেছিল তাই না? তখন একলব্য বলে, আমি মাকে বলতে বারণ করেছিলাম। তারপরে একলব্য রাঙাকে ফুল দেয় আর বলে, তোমার জন্য এটা, এত ভালো খেলেছো না, কি বলবো, না এসে আর থাকতে পারলাম না, তাই তো স্পেশাল ফ্লাই নিয়ে তারপরে চলে এলাম। তখনই রাঙা বলে, সত্যি তুই আমার জন্য চলে এসেছিস? তখনই একলব্য বলে, হ্যাঁ, তোমার খেলার আগেই আবার আমি ফিরে যাব, ভালো হবে না বলো তো? তখনই রাঙা আর একলব্য নিজেদের মতো করে কথা বলতে থাকে, সময় কাটায়। তখন তো রাঙা ভীষণ খুশি। তারপরে একলব্য বলে, রাঙা তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? তখনই রাঙা বলে, আসলে উড়ান বাবু, আমি খেলার আগে ওই যে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম না। তখন একলব্য বলে, হ্যাঁ, আমার তো মনেই নেই, তুমি ঠিক আছো তো রাঙা? তোমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো? তখন রাঙা একলব্যকে জড়িয়ে ধরে। তখন একলব্য বলে, রাঙা কি হয়েছে, কি হয়েছে বলো? তখন রাঙা বলে, আসলে উড়ান বাবু, আমি না আমি না মা হতে চলেছি, আর তুই তুই বাবা হতে চলেছিস। তখন তো একলব্য এই কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তখন রাঙামতিও এই কথা বলে লজ্জা পেয়ে যায়। তখন একলব্য রাঙাকে জড়িয়ে ধরে, আর রাঙাও একলব্যকে জড়িয়ে ধরে বলে, আমরা বাবা মা হব রে উড়ান বাবু, বাবা মা হব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।